আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহর বান্দা, আর এই আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের দিনই যে ফরজ দায়িত্ব, দিনের যে ফরজ দায়িত্ব কি, সেই ফরজ দায়িত্ব সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ নিজের সামনে নকশাটা থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ নিয়ত থাকবে, টার্গেট থাকবে যে আমরা ওর উপরে আমল করব ইনশাআল্লাহ। যদি কোনো বান্দার দিনই ফারায়েজের মালুমাত না থাকে, তাহলে সে কিন্তু সেই কাজের প্রতি কোনোদিন আগ্রহী হবে না যদি সে জানাই না থাকে প্রথম। আর এইটাই আকসার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান জাহাদাহু বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন আলাইসা ওয়া যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালি। রাওয়াহু মুসলিম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সূরা আসর তেলাওয়াত করেছি। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মৌলিক জিনিস বলে দিয়েছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জামানার কসম করে আল্লাহ পাক বলছেন যে তামাম ইনসান, ইন্না বসানো হয় নিশ্চয়তা বিধান করার জন্য, আর আলিফ লাম দিয়ে ইস্তিগরাকি করা হয়েছে, অর্থাৎ তামাম ইনসান, যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের জিন্দগিকে বোঝাবার জন্য আল ইনসান শব্দটা ব্যবহার করা হয়েছে। ইন্নাল ইনসান লাফি, এ পস্তি বোঝাবার জন্য, অপমান বোঝাবার জন্য, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সমস্ত মানুষ খাসারার মধ্যে। ব্যতিক্রম তারা যারা নাকি ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, মানে যে আল্লাহ পাক কসম উঠিয়ে ক্ষতির কথা বলছেন, আমি খুব সংক্ষেপে বলছি, খুব সংক্ষেপে বলতে চাইছেন। কসম উঠিয়ে আল্লাহ পাক যে ক্ষতির কথা বলেছিলেন, সেই ক্ষতি থেকে সিরিফ তারা বেঁচে গিয়েছে যারা নাকি ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু প্রথম শর্ত, ওয়া আমিলুস সালিহাত দ্বিতীয় শর্ত, ওয়া তাওয়াসাউ বিল হক তৃতীয় শর্ত, ওয়া তাওয়াসাউ বিস সবর চতুর্থ শর্ত। রাহে নাজাতের জন্য যে নকশা খিঁচেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে, রাহে নাজাত, এটা হচ্ছে চার রাস্তাতে আমাকে চলতে হবে, চার জিনিস। তো প্রথম আমি ওই ওয়াল আসর ইন্নাল ইনসান এদিকে আমি আর যাচ্ছি না। এখানে প্রথম শর্ত যেটা লাগেছে ঈমান। ঈমানের উপরে যখন কথা হবে, কিতাবুল ঈমান, তখন 9 আবওয়াবের উপরে কথা হবে। কটা জি? নোট করার কথা এখানে। 9 আবওয়াবের উপরে কথা হবে। এক হচ্ছে ঈমান কি লঘবি মানা, কি নাম্বার? 1 নাম্বার, নাম্বার 1 ঈমান কি লঘবি মানা। নাম্বার 2 ঈমান কি ইস্তিলাহি মানা। নাম্বার 3 ঈমানিয়াতে সালাসা কি তফসিল। আবার গোনাচ্ছি। নাম্বার 1 ঈমান কি লঘবি মানা, ঈমান কি ইস্তিলাহি মানা। নাম্বার 2। नंबर 3 ईमानियत सलासा की तफसील। नंबर 4 ईमान के 2 दर्जे। नंबर 3 ईमानियत सलासा की तफसील। नंबर 4 ईमान के 2 दर्जे। हाँ। नंबर 5 ईमान की मौजू, सब्जेक्ट मैटर, ईमानेर विषय वस्तु, ईमान की मौजू सब्जेक्ट मैटर। नंबर 6 হয়েছে নাকি? 5। नंबर 6
ইমানিয়াতে সালাসা কি রিলেটিভ ইম্পর্টেন্ট, মানে সম্পর্কের বুনিয়াদে কোনটার আহমিয়ত হাসিল, রিলেটিভ ইম্পর্টেন্ট। ইমানিয়াতে সালাসা কি রিলেটিভ ইম্পর্টেন্ট। ইমানিয়াতে সালাসা কি रिलेटिव इंपॉर्टेंट। नंबर 7 ईमान और अमन का ताल्लुक। अमन, अमन माने चैन सुकून शांति, अमन बोले ना। ईमान और अमन का ताल्लुक सम्पर्क, ईमान और अमनेर सम्पर्क की एटाके बोला ईमान और अमन का ताल्लुक। ईमान और जिहाद का रिश्ता नंबर 8। ईमान और जिहाद का रिश्ता नंबर 9 ईमान और अमल का ताल्लुक, माने अमली बुनियादेर साथे ईमानेर साथे की सम्पर्क ना 10 नोटा আমি আরেকবার গোনাচ্ছি। ইমানের উপরে কিতাবুল ইমানের উপরে যখন কথা হবে তখন 9 আবওয়াবের উপরে হবে। नंबर 1 ईमान की लग़वी माना, नंबर 2 ईमान की इस्तिलाही माना, नंबर 3 ईमानियत सलासा की तफसील, नंबर 4 ईमान के 2 दर्जे, नंबर 5 ईमान की मौजू सब्जेक्ट मैटर, नंबर 5 हलो। नंबर 6 ईमानियत सलासा की रिलेटिव इम्पोर्टेंट, नंबर 7 ईमान और अमन का ताल्लुक, नंबर 8 ईमान और जिहाद का रिश्ता, नंबर 9 ईमान और अमल का ताल्लुक। हलो कथा मुफ्ती साहेब परे एसছে, আমি প্রথমেই মাপ চেয়ে নিয়েছি। আরবিতে যদি কিছু ভুল হয় ওলামা হযরত আছেন আমাকে বলে দেবেন, ওটা শোনেননি আপনি ওই জন্য বলে দিলাম। যাক, এই এখানে আমি এই 9 আবওয়াবের উপরে কথা এখন যদি পরপর একটা একটা করে বলতে চাই 1 ঘন্টা টাইম আছে, হবে না। তো ইনশাআল্লাহ পরে আবার আল্লাহ কোনোদিন মেলালে এর উপরে কথা হবে, কিন্তু কিছু কথা আমার আলোচনার মধ্যে চলে আসবে, সেগুলো আপনারা আমি আবার একটু ইশারা করে দেবো, বুঝতে পেরে যাবেন যে এই নাম্বারের মধ্যে আলোচনা চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে ছিলেন, সাহাবা একরাম সাথে ছিলেন, আর এই হাদিসের রাবি হচ্ছে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনিও সাথে ছিলেন। তো আরবের দস্তুর ছিল, খুব গরমের দেশ ছিল বলে রাত্রে তারা সফরকে তয় করতেন, আর যখন দিনে খুব ধূপ তেজ হয়ে যেত তারা কোথাও রেস্ট নিয়ে নিতেন, ওখানে খাবার দাবার খেয়ে নিতেন। তো সারা রাত জেগে যখন সফর করে দিনের দিকে একটু ঘুম এসে যায়। আর হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আলামুহুম বিহালালি ওয়াল হারামি মুআয ইবনুল জাবাল, সবথেকে বেশি হালাল হারাম সম্পর্কে মানে ফিকহি মালুমাতের ক্ষেত্রে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি জ্ঞানী ছিলেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু এত বড় মর্তবা ইলমি লাইনে থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সফরের মধ্যে সারা রাত্রে একটা সুযোগ খুঁজতেছেন যে কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ফারেগ হবেন আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একান্তে একটা প্রশ্ন করে জেনে নেব। এই প্রশ্নটা করার জন্য সারা রাত একটা সুযোগ খুঁজতেছিল। যখন সবাই ঘুমিয়ে আসছে, এবারে সকাল হয়ে গেছে, ধূপ উঠে গেছে, তো ঘুমিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়ার সঙ্গে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া পুরো কাছাকাছি পাশাপাশি এসে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুযোগ পেয়েছেন, এবারে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা সওয়াল করতে চাইছি, আপনি কি আমার সওয়ালটার জবাব দেবেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আরও কিছু কথা হলো যে সবাইয়ের কি অবস্থা, বলছে সবাই তো ঘুমিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, সারা রাত জেগে আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন, আমিও ঘুমিয়ে যাচ্ছি। আর আমরা হলে বলতাম ইয়া রাসূলুল্লাহ সবাই তো খেয়াল নেই সব, আর আমি একা জেগে আছি, আমরা এরম বলতাম। কিন্তু সাহাবী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবাই সারা রাত জেগেছে, ওজর পেশ করছেন, সবার পক্ষ থেকে নিজে ওজর পেশ করছেন। এটা নিজেকে নিজের হিউম্যান মানে শখসিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন যে সবাই তো ঘুমিয়ে যাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এটা বলতেন না যে আমি তাহলে ঘুমোইনি, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ আমারও একটু ঘুম এসে যাচ্ছে, এইটা বললেন। তারপরে কথাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমি প্রশ্ন করব। এই প্রশ্নটা কি ছিল?
প্রশ্নটা করার আগে বলছেন কদ আমরাজাতনি ওয়া আসকামাতনি ওয়া হাজানাতনি, এই শব্দটা 3টে শব্দ বলেছিলেন, যে আমি মানে অসুস্থ হয়ে যাচ্ছি, পেরেশান হয়ে যাচ্ছি, এই প্রশ্ন আমাকে জর্জরিত করে রেখে দিয়েছে। বলছে কি প্রশ্ন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে কিভাবে দাখিল হয়ে যাবে? এত বড় মোকামওয়ালা সাহাবা পেরেশান কি নিয়ে হচ্ছে? কি নিয়ে হচ্ছে? যে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতে কি করে প্রবেশ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে মুআজ, শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একে মজবুতির সাথে ধর, আর আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, শরীক করবে না কাউকে। এত এই হুকুমের উপরে তুমি মজবুতির সাথে থাকো ততক্ষণ পর্যন্ত, এই অবস্থায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার উপরে এই অবস্থায় মওত তারি হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত থাকো, তাহলেই তুমি জান্নাতে প্রবেশ করবে। এতটুকু তো সওয়াল আর জবাব হয়ে গিয়েছে। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক যে কথাটা বলেছেন, 4 কথা, এ পুরো নিচোড় এখানে পুরো সমুদ্রকে কুঁজেতে বন্ধ করে দিয়েছে। নিচোড় কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। এরপরে জমে থাকো মানে কলমায় শাহাদাতের উপরে জমে থাকা মানে পুরো কলমার তাকাজাকে আমাকে মেটাতে হবে, আর শিরক কারোর সাথে করা যাবে, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, আর এর উপরে জমে থাকতে হবে মওত পর্যন্ত, তবে জাহান্নাম থেকে বাঁচবে, তবে জান্নাতে দাখিল হবে। এই কথাটা বলে দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআজ, আমি কি তোমাকে একটা কথা বলে দেব না? এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে একটা কথা বলছেন। তখন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিরাসে হাদাল আমরি ওয়া উমুদিহি ওয়া জারাতু সানাই মিনহু আল জিহাদু ফি সাবিলিল্লাহ, শব্দটা বলেছিলেন যে দিনের জড় কি, দিনের কাণ্ড কি, মানে গাছের যেরকম জড় হয় একটা গোড়া, একটা কাণ্ড হয় উমুদিহি, এই উমুদিহি শব্দটা আরবিতে, আর রাসে হাজিহি, রাস শব্দের অর্থ মনে হচ্ছে মগজ, এরকম কোনো একটা, রাস শব্দের অর্থ হচ্ছে মগজ হবে, মানে গোড়া, মাথার জড়, তার মানে এখানে জড় অর্থে বলা হয়েছে যে গাছের জড়। এবারে দেখেন গাছের সাথে মিল খাবে কিভাবে, যে তারপরে কাণ্ড, উমুদিহি কাণ্ড, তারপরে বলছে জারাতু সানা, সানা বলা হয় ক্লাইম্যাক্স, ইংরেজিতে বলা হয় সানা, ইংরেজিতে ক্লাইম্যাক্স মানে চূড়া, শাখা প্রশাখা, এইটাকে বলা হয়। তো এইবারে বলছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এখানে জিহাদ ফি সাবিলিল্লাহকে সানা বলেছেন, চূড়া বলেছেন, আর প্রথমে যেটা জড় বলেছেন সেটা হচ্ছে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা জড় হলো। এবারে উমুদিহি, এটা কি আছে, কাণ্ডতে কি আছে, ওয়া ইকামাতি সালাত ওয়া ইতাইজ যাকাত, আর সালাত আর রোজা, এই দুটোকে বলেছেন, রোজা আর হ্যাঁ আর নামাজ, এই দুটো জিনিসকে বলেছেন আমলি তওরের উপরে। আর জাকাতও আছে, যখন একটা হাদিস আছে, বুনিয়াল ইসলামে আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমে রমাদান, এই 5 বুনিয়াদের উপরে ইসলাম খাড়া হয়েছে। এবারে এখানে যে একটা পরিষ্কার কথা আসলো, এখানে একটা কথা আসলো, দিনের জড় কি, কালেমায়ে শাহাদাত, দিনের কাণ্ড কি, নামাজ এবং রোজা, এখানে হজ জাকাতও এর মধ্যে শামিল হয়ে যাবে, যেহেতু অন্য হাদিসের সাপোর্ট মিলতেছে, ঠিক আছে। এরপরে বলছে সানা কি, উপরের যে চৌটি কি, চৌটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার মাথায় রাখুন, কোরআন শরীফের একটা আয়াত এখানে সাপোর্ট করতেছে যে গাছের সাথে ঈমানকে তুলনা করেছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন, শাজারা মানে গাছ, কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, কোরআন শরীফে এটা পরিষ্কার বলে দিয়েছেন। তাহলে গাছের সাথে তুলনা করা হয়েছে যে জড় নিচে থাকে, এটা তো হাদিসের একটা মানে ব্যাখ্যা সামনে আসলো এবং হাদিসের তরজমা সামনে আসলো, তা থেকে আমরা বুঝতে পারছি দিনের মৌলিক জিনিসগুলো সামনে আসছে। কিন্তু আমি আরও একটা উদাহরণ মানে এক্সাম্পল আপনাদের সামনে দিতে চাই, যাতে পুরো দিনের নকশা, এর ছোট্ট একটা জিনিসের মধ্যে পুরো দিনের নকশা সামনে এসে যাবে এবং পুরো আমাদের দিনই ফরাইজ যেটা আছে সেটা সামনে এসে যাবে। সেটা কি, সেটা দেখুন, আমি একটা ছবিতে এঁকেছি, একটা ঘরের, এটা ঘরের দৃশ্য, যে এখানে একটা ছাদ আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এটা বললে আমি বোর্ডে এঁকে দেবো, এমনি বুঝে যাবেন, অসুবিধা নেই, বোর্ডে আঁকারও দরকার হবে না। একটা ঘর এরকম কল্পনা করুন, কল্পনার মধ্যে আনুন যে ঘরটা নিচেতে 5টা পিলার আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে 5টা পিলার, 5টা পিলার আছে, তার মধ্যে একটা পিলার হচ্ছে ঈমান,
নামাজ, রোজা, হজ, জাকাত, পাঁচও পিলারের ওপরে, পাঁচও বুনিয়াদের ওপরে ইসলাম আছে। ইসলামের বুনিয়াদ বলা হয়েছে। এবারে বুনিয়াদের ওপরে প্রথম ছাদ ফার্স্ট ফ্লোর, দ্বিতীয় ছাদ সেকেন্ড ফ্লোর, তৃতীয় ছাদ থার্ড ফ্লোর। এবারে একটা ঘর এমন কল্পনা করুন যেটা পাঁচটা পিলার আছে কিন্তু দেওয়াল নেই নিচের তলাতে। কেন? ওটা পার্কিং স্পেস। এখন এরকম ঘর হচ্ছে বেশিরভাগ জায়গায়, পার্কিং স্পেসে ওখানে কার পার্কিং হয়ে যাচ্ছে। এবারে দোতলা থেকে এরপর থেকে পরের ছাদ থেকে দেওয়াল হয়ে যাচ্ছে, তাহলে পিলারগুলো সব কনসিল হয়ে যাচ্ছে, পিলার আর দেখা যাচ্ছে না, দেওয়ালের সাথে কনসিল হয়ে গেল। কথা বুঝে যাচ্ছে তো? এবারে দ্বিতীয় তৃতীয় ফ্লোর হচ্ছে, কিন্তু পিলার ওইটাই উঠছে, ওই নামাজ, রোজা, হজ, জাকাত, ঈমান, ওই পাঁচটা পিলারই একদম তিনতলা পর্যন্ত উঠবে। পিলার ওই একই থাকবে, পিলার চেঞ্জ হবে না। প্রথম ছাদ আর প্রথম বুনিয়াদি কথা হচ্ছে যে ঈমানের দুটো দরজা আছে। এখানে আছেন ঈমানকে দো দরজে, এক হচ্ছে ইকরারুম বিল লিসান, তাসদীকুম বিল কলব। এই যে দু দরজা, একটা হচ্ছে কানুনি ঈমান, একটা হচ্ছে হাকিকি ঈমান। দুনিয়াতে দুনিয়াবি এতেবারেতে কানুনি ঈমান গ্রহণযোগ্য, আখিরাতেতে কানুনি ঈমানের কোনো মূল্য নেই যদি না হাকিকি ঈমান থাকে। এখানে একটা কথা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার খুলেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আ'মালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের বদ্দু বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি। ওটা কখন হয়েছিল? মক্কাতে যারা ঈমান কবুল করতেছিল, খুব গুরুত্বপূর্ণ জিনিস, তারা কিন্তু ঈমানকে পুরো দিল থেকে, ওপর থেকে, ভেতর থেকে বুঝে তারপরে ঈমান কবুল করছে। কারণ ওরা জানে যে মক্কায় ঈমান কবুল করনেওয়ালা জান দেবার জন্য প্রস্তুত থাকতে হবে, তবে তার ঈমান কবুল। কিন্তু মদিনায় সেই পরিস্থিতি নেই। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এরকম একটা পরিস্থিতি এসছে যে দিনের মধ্যে লোক গোত্রকে গোত্র, এলাকাকে এলাকায় দিনের মধ্যে দাখিল হচ্ছে। বিজয়ের একটা ইসলামের হিড়িক পড়ে গিয়েছে। ওই সময়ের কথা বলছে, যারা অন্য মানে ইসলামের বিরোধী ছিলেন, তারা চিন্তা করলেন যে এই সময় যদি ঈমান কবুল না করি, তাহলে আমাদের তো আর কানুনি ঈমান যদি এখন পেশ না করতে পারি, তাহলে দুনিয়াবি এতেবারেতে যে মুসলমান হিসেবে যে হিস্সা পাওয়া দরকার ছিল, সেই হিস্সাটা কিন্তু আমরা আর পাবো না। দুনিয়াবি এতেবারেতে আমরা যে মুসলমান হতে গেলে মুসলিম রাষ্ট্রেতে যেটা পাওয়া সুযোগ সুবিধে, সেটা আর কিন্তু পাবো না। সেটা পেতে গেলে আমাকে ঈমান মুখ থেকে কমসে কম বলতে হবে। ভালো করে বোঝেন, বলতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওই রকম পরিস্থিতি, যেরকম ধরুন এই যে পার্টি আগে ছিল সিপিএম, তারপরে এসেছে তৃণমূল। সিপিএমের বড় বড় লিডার চিন্তা করতে, এখন যদি তৃণমূলের সাপোর্ট না করি তো দুনিয়াবি এতেবারে যেসব সুযোগ সুবিধা তো পাবো না। তাহলে এখন মৌখিকভাবে কমসে কম বলে দিই যে আমি তৃণমূল হয়ে গেছি, যখন আমাদের সুযোগ আসবে আবার লিপ্টে নেবো ইনশাআল্লাহ। এটা একটা মনে হয়। ঠিক ওই পরিস্থিতিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান কবুল করেছি, আর দিলের ভিতরে কারো হাকিকি ঈমান আছে কি নেই আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে নবীকে বলতে বললেন যে কুল্লাম তুমিনু, হে নবী আপনি বলে দেন, ওয়ালাকিন কুলু আসলাম, ওরা তো ঈমান আনেনি, বরং এরা এতটুকু দাবি করতে পারে যে ওরা বলতে পারে যে আমরা ইসলাম নিয়ে এসেছি, হাকিকি ঈমান তো নেই। আমরা তিন ভাই, আমার আব্বাজি ইন্তেকাল করেছে, উত্তরাধিকার সূত্রে আমার বড় ভাই বড় ইবাদত গুজার, বড় আল্লাহর ওলি, আর আমি বড় গুনাহগার, মদখোর, সব কিছু ধরুন। কিন্তু যখন আব্বা ইন্তেকাল করেছে, হিস্সাতে কোনো কম বেশি হবে? কানুনি ঈমানের ওপরে ফয়সালা হবে যে ও যতই বিলাদাত, এই ঈমানের ওপরে কোনো আসরিয়াত পড়বে না উত্তরাধিকার সূত্রে। ও বড় আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু হিস্সা আমি যেটা পাবো ও সেটাই পাবে, কোনো বেশি পাবে না। বেশি ইবাদত করে বলে বেশি পাবেন, এটা কানুন দুনিয়ার। এটাকে বলা হয় কানুনি ঈমান। এখানে এখন পয়েন্ট এসে গেছে, কানুনি ঈমান। এটা দুনিয়াতে মূল্য আছে। হালাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে এসছে যে ওসামা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ছিলেন, আর একজনের সাথে যুদ্ধ করতে করতে ওনাকে গ্রিপে নিয়ে এসছে। তো মারবে বলে পুরো তৈরি হয়ে আছে, ও বলেছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তলোয়ার চালিয়ে দিয়েছে। তো এসে যখন হুজুরের কাছে ঘটনা বলছেন, হুজুর বলছেন যে তুমি মারলে কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার ভয়েতে কলমা পড়েছে, ও তো যখন পারছিল না, আমার গ্রিপে এসে গেছে, আমার ভয়েতে কলমা পড়েছে, সুতরাং ওই জন্য মেরে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? তুমি কি ওর দিল চিরে দেখেছো?
आगे की अल्फाज बोलेছেন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, बोलছে मुआज उस दिन तुम्हारा क्या हाल होगा जिस दिन कलेमा तुम्हारा खिलाफ खड़ा हो जाएगा। তার মানে দিলেতে কার কতটা ঈমান আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা হাকিকি ঈমান বলা হয়। আর এইটার ফয়সালা আখিরাতে হবে যার কার কতটা হাকিকি ঈমান আছে, তাসদীকুম বিল কলব ওয়ালা ঈমান। বুঝা গেল? তবে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত দাখিল হয়নি কুলুবের মধ্যে, দিলের মধ্যে ঈমান দাখিল হয়নি। তারপরে বলছেন ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ। জিরো লেভেলের একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে আপনি ধরুন যে ইমানের 4 চাকা গাড়িতে না একটা নিউট্রাল আছে, নিউট্রালের উপরে ব্যাক গিয়ার আবার ফ্রন্ট গিয়ার আছে। এখানে মাইনাস মাইনাস ইমানে যখন মাইনাসে যাবে আস্তে 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 আব্দুল্লাহ বিন ওবাই পর্যন্ত পৌঁছে, আবু জেহেল পর্যন্ত পৌঁছে যাবে মাইনাসে। আর প্লাস প্লাস ইমান করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান পর্যন্ত পৌঁছে যাবে। তো জিরো লেভেলে যদি ইমান থাকে নিউট্রালে, না তো সে মুসবি তওরের উপরে ইমান কবুল করেছে, মানফি তওরের উপরে নিফাক আছে। এই জিরো লেভেলের কেউ যদি থাকে আর এর উপরে থেকে যদি ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, আল্লাহ আর রাসূলের ইতাআত করতে চলে যায়, তো হাকিকি ঈমান তোমার দিলের মধ্যে পয়দা হতে চলে যাবে। হাকিকি ঈমান তোমার দিলের মধ্যে পয়দা হতে চলে যাবে আমলের বুনিয়াদে। যে যত বেশি আমল করবে, যে যত বেশি নেক আমল করবে, আমলে সালেহ করবে, সূরা আসরের মধ্যে ওয়ামিলুস সালিহাত, যে যত বেশি আমলে সালেহের মধ্যে তার আমল তত বেশি গ্রহণযোগ্য হবে, ওয়েটি হবে আল্লাহর কাছে, যার আমল যত বেশি সুন্নত তরিকা অনুযায়ী হবে। যার আমল যত বেশি সুন্নত তরিকা অনুযায়ী হবে। এখানে নোট করার বিষয় যে আমল কবুল হওয়ার জন্য সুন্নত তরিকা হওয়া দরকার, লিল্লাহিয়াত ইখলাস থাকা দরকার। এই দুটোর বুনিয়াদে আমল তত মজবুত হবে এবং হাকিকি ঈমান আপনার দিলেতে পয়দা হতে চলে যাবে। এখানে আর একটা কথা, তাহলে প্রশ্ন আসছে যে হাকিকি ঈমান হুই যে রিয়েল মোমেন, একটা প্রশ্ন এসে যাচ্ছে যে রিয়েল মোমেন তাহলে কে? আল্লাহ পাক ছোট্ট একটা আয়াতের মধ্যে পরিষ্কার করেছেন। এই আয়াতে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা নাকি ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, ইয়াকিনি কাইফিয়ত তৈরি হয়ে গিয়েছে, জমে গিয়েছে ওর উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, শক সুবা সন্দেহের মধ্যে আর পড়িনি, ইয়াকিনি কাইফিয়ত তৈরি হয়ে গেছে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এখানে বলা হয় যে একটা ব্র্যাকেটেড করা হয়েছে ইন্নামাল মুমিন। যদি বলা হয় যে আব্দুল্লাহ আলিম, আর যদি বলা হয় আব্দুল্লাহ আলিম, তাহলে বলা হবে যা বাকি যারা বসে আছে গায়র আলিম। কথা ভালো করে বলুন, এটাকে বলা হয় উসলুবে হাসান, সম্ভবত এরকম বলা হয়। হ্যাঁ, তো এটাকে একটা খাস কথা করা হয় ব্র্যাকেটেড, ইন্নামাল মুমিন, সিরিফ তারাই মোমেন, বাকি সবাই গায়ের মোমেন, মোমেন না। এখানে ইন্নামা দিয়েছে, ওপরে শেষে গিয়ে ব্র্যাকেট করেছে উলাইকা হুমুস সাদিকুন। ইমানের দাবিতে, হাকিকি ইমানের দাবিতে তারাই মাত্র সত্যবাদী, বাকি সবকে সব ঝুটা। এই কথাটা বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই যে কথাটা বলে দিয়েছে, ডেঞ্জার কথা বলে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে শুধু হাকিকি ঈমান তো তারা যারা ঈমান এনেছে, ইয়াকিনি কাইফিয়ত তৈরি হচ্ছে। ইয়াকিনি কাইফিয়ত কি? ইয়াকিনি কাইফিয়ত সূরা আল ইমরান আর একটা কোরআন শরীফের মধ্যে এসছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা সূরা আনফালের আছে, আনফালের আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এখানে যেমন বলতে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে ইয়াকিনি কাইফিয়ত কার, এর তো একটা মাপার যন্ত্র থাকতে হবে। সেটা ধরুন যে যেমন আমরা জ্বর মাপার যন্ত্র আছে, থার্মোমিটার, তো কার মধ্যে ইয়াকিনি কাইফিয়ত আছে যে সুম্মা লাম ইয়ারতাবু ওয়ালা ঈমান আছে, এটা মাপবো কি করে? বলছে তার সামনে মোমেন তো সিরিফ তারাই। ইন্নামাল, এখানে ওই কথাই এসেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর নাম তার সামনে নেওয়া হবে তাদের দিল লরজে উঠবে, কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর আল্লাহর আয়াত পড়া হবে, ঈমান তাদের বাড়তে থাকবে।
আর তারা আল্লাহর উপরে মুতাওয়াক্কিলিন, তারা তাওয়াক্কুল করনেওয়ালা আল্লাহর উপরে। এটা আর এই সূরা আল আনফালের শেষের দিকে এসছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূল, ইন্নামাল ওখানে আয়াতটা এসছে যে যারা নাকি ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই একই শব্দ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা নাকি ঈমান এনেছে আর জিহাদ করেছে আর হিজরত করেছে, হিজরতকে জিহাদকে এখানে শর্ত করেছে। আর ওখানে দেখুন জিহাদ আর ইস্তেকামাতওয়ালা মানে ইয়াকিনে কলবি ঈমানের জন্য এখানে দেখুন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুর রাসূল ওয়া ইকামিস সালাতু ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান। এখানে ঈমানের আরো দুটো শাখা বেড়ে গেল। একটা হচ্ছে ইয়াকিনে কলবি, এটা হচ্ছে বিশ্বাসের বুনিয়াদ, বিশ্বাসের বুনিয়াদে একটা বেড়ে গেল। আর একটা হচ্ছে আমলি বুনিয়াদে জিহাদি ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তার মানে ঈমানের দুটো শাখা এখানে বেড়ে গেল। ঈমান থাকলে যেমন আলো জ্বললে আল্ট্রাভায়োলেট রে আর ইনফ্রারেড এটা একদম লাজিমান থাকবে, ঠিক অনুরূপভাবে যার মধ্যে হাকিকি ঈমান আছে ও ইয়াকিনে কলবি ওর মধ্যে থাকবে, আর তার মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ থাকবে। জিহাদ নেই তো ঈমান নেই। এবারে যে কথাগুলো এখানে আসছে এটা তো ঈমানের কথা এসে গেল, পরে আমি আস্তে আস্তে এগোবো ইনশাআল্লাহ। যে প্রথম ফ্লোর এইগুলো নোট করা, প্রথম ফ্লোরে ইস্তেলাহ কি আছে? ইস্তেলাহ মানে পরিভাষা। কি পরিভাষা আছে? ইসলাম, ইতাআত, তাকওয়া, ইবাদাত, চারটে ইস্তেলাহ আছে। কি কি বললাম? ইসলাম, ইতাআত, তাকওয়া, ইবাদাত, চারটে ইস্তেলাহ প্রথম ফ্লোরে। তো বুনিয়াদি কথা তো আমরা বুঝে এসেছি আলহামদুলিল্লাহ, সবাই জানে এই কথাটা। আমি কিন্তু এত সহজ করে বলছি, এই সহজটা সবাই বলে বোঝাতে পারবেন। আমি সহজ করে কথা সবাই জানা আছে, আমি কোনো নতুন কথা বলছি না, কিন্তু এত সহজ করে বলতে চাইছি যে সহজটা সবাই বোঝাতে পারছে না, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। ইসলাম, ইতাআত, তাকওয়া, ইবাদাত, চার ইস্তেলাহ আছে। ইসলাম মানে হচ্ছে গর্দান ঝুঁকা দেনা, টু সারেন্ডার। আমি আল্লাহর সামনে সারেন্ডার হয়েছি, সুপুর্দ করে দেওয়া আল্লাহর সামনে, সুপুর্দ করে দেওয়া নিজেকে, হাতিয়ার রাখ দেনা, হাতিয়ার রেখে দেওয়া। যখন সারেন্ডার হয় কোনো কিছু থাকবে চলবে না, সব কিছু রেখে দেওয়া, আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া ইসলাম। এখানে ইস্তেলাহ কোরআন শরীফের মধ্যে এসছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এর উপরে ইদরিস কান্ধালভি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শাইখুত তাফসীর, ওনার একটা তাফসীরে মারিফুল কোরআন আছে, যেটা মুফতি শফির, আমি ওইটা বলছি না। মৌলানা ইদরিস কান্ধালভি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে লিখতেছেন এই আয়াতের তাশরীতে উনি লিখেছেন এই কথা যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিয়াত থেকে যখন ইসলামে দাখিল হয়েছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি, কিন্তু আমাদের যে ধর্মে ছিলাম সেই ধর্মে উটের গোশত খাওয়া মানা ছিল, উটের দুধ পান করা মানা ছিল, হারাম ছিল। আর শনিবার দিন আমরা আমাদের উপাসনালয়ে যেতাম, কিন্তু ইসলামে এগুলো মানা হয়ে গিয়েছে। উনি দুটো কথা বলেন, খুব সূক্ষ্ম কথা। আকীদার বিষয়ে মানে দিলের বিশ্বাসগতভাবে আমি ইসলামের কথাকেই বিশ্বাস করলাম, কিন্তু কর্মগতভাবে আমলি এতেবারেতে আমি ওই কাজগুলো করব। বিশ্বাস করব যে উটের গোশত খাওয়া ইসলামে হালাল, কিন্তু কোনোদিন খাবো না। বলে ভালো করে বোঝেন, বিশ্বাস করব উটের, আমি মুসলিম হয়েছি বলে, ইসলামে এসে গেছি বলে বিশ্বাস করব যে উটের দুধ খাওয়া হালাল, কিন্তু খাবো না। বিশ্বাস করব শনিবার দিনে যাওয়া কোনো জরুরি বিষয় নয়, কিন্তু যাব। কর্মগতভাবে করব, বিশ্বাসগতভাবে ইসলামের সাথে ম্যাচ করে রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন এটা আমার ইজাজত আছে কিনা, নবীজি চুপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় আয়াত নিয়ে নাজিল হলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নবী আপনি বলে দেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা পুরোকে পুরো ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পানির তিনটে গুণ আছে, রং, গন্ধ, স্বাদ। যদি তিনটে গুণ বিগড়ে যায় পানি নাপাক বলতে হবে, ফোকাহা তাই লিখেছেন। কিন্তু ইসলামের মধ্যে স্বচ্ছ ইসলামকে কবুল করো, ওখানে ইহুদি, নাসারা, হিন্দুত্ববাদ কোন রকমের লেশ মাত্র সংমিশ্রণ থাকলে ইসলাম হবে না। খালিস ইসলামকে কবুল করতে হবে, এখানে ইসলাম। আর ইতাআত শব্দ, ইতাআত যখন শব্দ এসে যাবে তখন কুল্লি ইতাআত মুরাদ, জুজভি ইতাআত মুরাদ নয়।
ওইখানে যে আছে ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলুহু, সূরা হুজরাতের যে আয়াত, ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলুহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, এখানে কুল্লি ইতাআত, জুজবি ইতাআত না। যদি কুল্লি ইতাআত কেউ করে, হাকিকি ঈমান তার মধ্যে পয়দা হতে চলে যাবে। কুল্লি ইতাআতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো, একটা আয়াত কোরআন শরীফের একটা আয়াত দালালাত করতেছে এখানে, অন্য আয়াত দালালাত করতেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক পরিষ্কার বলছে, তবে কি তোমরা কোরআন শরীফের কিছুকে নেবে সরতাজের উপরে আর কিছুকে পায়ের তলায় রগড়ে দেবে? চলবে না। যেমন আমরা নাকি নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, শূকরের মাংস খাচ্ছি না, খায় কেউ শূকরের মদ খাচ্ছি না, সুদ কিন্তু খাচ্ছি। আমি বলছি একই কথা, নোট করার বিষয় একই কথা। যদি আল্লাহর হুরমতের কারণে যদি আমি শূকরের মাংস থেকে বিরত থাকি, মদ থেকে বিরত থাকি, তাহলে আমি বলবো সুদ আর মদের থেকে 1000 গুণ বেশি কঠিন হারাম হচ্ছে সুদ, মদ আর এর থেকে, শূকরের মাংসর থেকে। কিন্তু শূকরের মাংস দিয়ে দেন, যারা সুদ খায় তারা খাবে না, তারা পর্যন্ত খাবে না। সুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে ব্যক্তি সুদ খেলো, সুদ থেকে বেরিয়ে আসলো, তার মায়ের সাথে জিনা করার এত বড় গায়ের লোম খাড়া হয়ে যাবে। যে মায়ের সাথে জিনা করার সাথে তুলনা করেছে, এটা মদের সাথে তুলনা করা হয়নি, শূকরের মাংসের সাথে এটা তুলনা করা হয়নি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি তোমরা সুদ থেকে বেরিয়ে না আসো, আল্লাহ আর রসুল তোমাদের বিরুদ্ধে এলানে জং করল। তো যদি আল্লাহর হুরমতের জন্য যদি এটাকে আমরা ছেড়ে থাকি, তাহলে যেখানে আমি মদকে ছেড়ে দিয়েছি, যেখানে আমি শূকরের গোস্তকে ছেড়ে দিয়েছি, সেখানে আমি সুদের সাথে কেন সংমিশ্রণ হয়ে আছে? পুরো সমাজ সুদের উপরে বেঁধে গিয়েছে। পূর্ণ ইতাআত মুরাদ এখানে আংশিক নয়, পূর্ণ ইতাআত করতে হবে আল্লাহ পাকে, পুরো ইতাআত। তাকওয়া এর মানফি পেহলু, যে ইতাআত হচ্ছে আল্লাহর হুকুমের তাও থেকে বেনেছে, তাও আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ফালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারাহা। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ পাকের ইতাআত করতে থাকো। এখানে যেটা ইতাআত শব্দের মানে হবে দিলি আমাদগি के साथ अल्लाह को मान लेना, अल्लाह के हुक्म पर चलना। তো এটা ইতাআত। আর তাকওয়া হচ্ছে আল্লাহর হুকুম তোড়া থেকে নিজেকে বাঁচানো, এটা তাকওয়া। এবারে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছিল যে তাকওয়া কি জিনিস, তাফসীরে কুরতুবিতে আছে, জামিউল আহকামুল কুরআনুল কুরতুবি ওতে আছে, যে জিজ্ঞেস করছে তাকওয়া কি জিনিস, বলছে তুমি কোনো সংকীর্ণ কাঁটাযুক্ত রাস্তা এবং পাথর দেওয়া রাস্তা দিয়ে হেঁটেছো? বলছে হ্যাঁ। কেমনভাবে হেঁটেছো? তখন বলছে যে আমি নিজের কাপড়কে সাঁটিয়ে নিয়েছি যাতে করে কাঁটা না লাগতে পারে, পড়ে না যাই, খুব সাবধানে রাস্তা দিয়ে হেঁটেছি। বলছে মোমেন বান্দা গোনাহের হাতছানি থেকে নিজেকে এইভাবে বেঁচিয়ে জিন্দেগি কাটাবে, এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া। তাকওয়া আর ইবাদত, ইবাদত হচ্ছে গোলামি, হামা তান হামা উজু, আল্লাহ পাকের গোলাম বান জানা, আল্লাহ পাকের পুরো প্রতিনিয়ত। আমি আপনার কাছে চাকরি করি, 8 ঘন্টা ডিউটির পরে আমি আপনি সমান, কিন্তু এখানে ওটা নয়। প্রতিনিয়ত যতক্ষণ না আমার মউত এসে যায় ততক্ষণ পর্যন্ত না আল্লাহর গোলামিতে তোমাকে থাকতে হবে পুরো জিন্দেগি। তো প্রথম ছাদ হয়ে গেল। এরপরে দ্বিতীয় ছাদ, দ্বিতীয় ছাদের ইস্তেলাহ হবে ইনজার। ইস্তেলাহগুলো লিখে রাখলে ভালো হয়। ইনজার, তাবসির, ইনজার ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার রিশতেদারকে ডরাও, ভয় দেখাও, তবলিগের শব্দ সব। ইনজার, তাবসির, তবলিগ, দাওয়াত, দাওয়াত হয়েছে, ওয়াজ, নসিহত, দুটো আলাদা আলাদা শব্দ। ওয়াজ, নসিহত, ওয়াসিয়ত, তালকিন আর তালিম আর শাহাদাত আলান নাস। সব থেকে জামে তরিন আলফাজ হচ্ছে এটা, শাহাদাত আলান নাস, সব থেকে জামে তরিন আলফাজ। কি বলছি আরেকবার বলছি, ইনজার, তবশির, তবলিগ, দাওয়াত, ওয়াজ, নসিহত, ওয়াসিয়ত, তালকিন, তালিম, আর সব থেকে জামে তরিন আলফাজ হচ্ছে, সেটা হচ্ছে শাহাদাত আলান নাস। শাহাদাত আলান নাস।
এখানে একটা কথা বুঝে নেওয়া দরকার যে গাছের, আরেকবার বলবো নাকি? হ্যাঁ, আরেকবার বলবো এটা। ইনজার, তবশির, তবলিগ, দাওয়াত, ওয়াজ, নসিহত, ওয়াসিয়ত, তলকিন, তালিম, শাহাদাত আলান নাস, আরও শব্দ আছে। দেখেন কোরআন শরীফের আয়াত আছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার রিশতেদারকে ডরাও, সব তবলিগের শব্দ। যে তবলিগ একটা শব্দ আমরা বুঝি, আম লোকেরা, আলেমরা না, আম লোকেরা মানে তবলিগ, তালিম, আর কিছু বোঝে না বেচারা। কিন্তু এখানে ইনজার শব্দ কোরআন শরীফে আছে। আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে আয়াতকে নিয়ে এসছে কেন? যে আল্লাহর কাছে কোনো শব্দের কমি নেই। এই 19-20 ফারাক আছে অর্থের মধ্যে, কিন্তু এত শব্দ আছে। ওয়াজ, ওয়াজ কিসের জন্য? কাউকে বোঝাচ্ছি আমি। নসিহত কিসের জন্য? ওই যে তাওয়াসি বিল হক, বাবে তাফাউল থেকে তাওয়াসি এসছে, যে ইয়ানে বহুত ওসিয়ত করনা, বেশি ওসিয়ত করা। তাওয়াসি বিল হকটা কি জিনিস? এখানে প্রথমে যে কথা আমি বলে এসেছিলাম, ওখানে আবার ফিরে যাব, যে গাছের একটা গোড়া, একটা জড়, একটা উমুদ, একটা হচ্ছে কাণ্ড, এরপরে শাখা প্রশাখা হচ্ছে আমলে সলেহ। আমলে সলেহের মধ্যে তাওয়াসি বিল হকটাও আমলে সলেহের মধ্যে, কিন্তু আল্লাহ পাক আলাদা করে জিকির করেছেন। আবার ওয়াতাওয়াসাউ বিস সবর, এটাও আমলে সলেহের মধ্যে, কিন্তু আল্লাহ আলাদা করে জিকির করেছেন। এখানে আমি আলাদা উদাহরণ টেনে নিয়ে আসছি, যে যেমন একটা আম গাছ, তার গোড়া আছে, কাণ্ড আছে, উপরে শাখা প্রশাখাতে ফল ফুল লেগে আছে, কিন্তু আম হচ্ছে এমন একটা জিনিস যাকে আমি উদাহরণ দেবো তাওয়াসি বিল হকের সাথে। তাওয়াসি বিল হক, যখন এই দ্বিতীয় ছাদের দায়িত্ব আমি আদায় করব, দ্বিতীয় ছাদে আমার দায়িত্ব এইটা। কি দায়িত্ব? ইনজার, ডরানো আল্লাহর থেকে, জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখানো, এটা আমার জিম্মাদারি। তাবসির, বাশারাতের সাথে, বাশীরা ওয়া নাযীরা, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এই কোরআন শরীফের এই আয়াতটার আগে অনেকগুলো নবীর নাম নিয়েছে, প্রায় 12টা-13টা নবীর নাম নিয়েছে, 12টা-13টা নবীর নাম নিয়েছে। তারপরে রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এই আয়াতের তাশরীতে কি আছে? যে এখানে আমাদের জিম্মাদারি, যে নবীকে কেন পাঠানো হয়, নবীর জিম্মাদারি কি ছিল? আমরা মনে করি পিয়নের মতো জিম্মাদারি, পিয়ন একজনের পেগাম আর একজনের কাছে পৌঁছে দেয়, কিন্তু এখানে পিয়নের জিম্মাদারি না, রিসালাতের যে জিম্মাদারি আছে সেটা যেমন নিজে তিনি দেখবেন, ওর উপরে নিজে আমল করবেন, এটাকে প্রতিষ্ঠা করে দেবেন, মানুষের উপরে কায়েম করে দেবেন এটাকে, এইটা রিসালাতের জিম্মাদারি। এখানে ওই জন্য বলেছে যে শাহাদাত আলান নাস, যেটা আসল শব্দ, এটা এরকম পর্যায়ে দাওয়াত ও তাবলীগকে, মানে দ্বীনের পেগামকে পৌঁছাতে হবে এই পর্যায়ের, যেন মানুষ তোমার পক্ষে সাক্ষী বেনে যায়। শাহাদাত আলান নাস, এ ব্যাপারে তফসিরে কুরতুবি, মাঝহারি, এই সমস্ত বড় বড় তফসিরে, আবু সৌদ, এসব বড় বড় তফসিরে কি আছে আমি নিজে দেখে তারপরে বলতেছি। ওখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন এবং অন্যান্য নবীরা থাকবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমি কি জিজ্ঞেস করবেন তোমরা ইসলামের উপরে চলুনি কেন, দ্বীনের উপরে চলুনি কেন? বলছে আমাদের কাছে কোনো নবী আসেনি, কেউ পয়গাম পৌঁছানোওয়ালা আসেনি। বলবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব নবীদের ব্যাপারে যে বলা হবে, না আসেনি। তো বলবে আমরা তো এসেছিলাম, আমরা দাওয়াত দিয়েছি। নবীরা বলবে, তখন বলবে সাক্ষী পেশ করো। তো জজ ফাইসালা সাক্ষীর উপরে করবে না, তো সাক্ষী পেশ করো। তো উম্মতে মুহাম্মাদিকে সাক্ষী হিসাবে পেশ করা হবে। তো উম্মতে মুহাম্মাদিকে যখন সাক্ষী হিসাবে পেশ করা হবে, তখন বলবে হ্যাঁ উনি দাওয়াত দিয়েছে। বলবে ওরা তো আমাদের পরে এসেছিল, ওনার উম্মতেরা বলবে ওরা আমাদের ব্যাপারে জানলো কি করে? তখন আমরা বলবো কোরআন হাদিস থেকে জেনেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে তখন সাক্ষ্য বানবে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের মধ্যে সূরা বাকারাতে আছে, আর সূরা হজ্জের মধ্যে আছে যে হুয়া জিতাবাকুম আমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এইখানে আছে ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই শব্দটা যে এমন পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল ওয়াদাতে যখন বয়ান করতেছিলেন, খুতবা দিলেন, ওই খুতবার মধ্যে বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে দায়িত্ব পৌঁছে দিয়েছি, যে আমি জিম্মাদারি পেয়েছিলাম সেই জিম্মাদারি কি পৌঁছে দিয়েছি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছিলেন যে আপনি পৌঁছে দিয়েছেন। তখন উনি আল্লাহকে সাক্ষী রেখেছিলেন। তারপরে বলেছেন ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার এই পয়গামকে পৌঁছে দেবে। এটা ছিল। এবারে তবলিগের ব্যাপারে 3টে দলিল নোট করার আছে। একটা হচ্ছে তাবঈ দলিল, ভালো করে বোঝেন কেন আমি তবলিগের কাজটা করব, এটার ওকে নোট। একটা হচ্ছে যে বড় বড় পাথরের
বরফের চাই টুকরো আমি রেখে দিয়েছি, বরফের টুকরো রেখে দিয়েছি, ঠান্ডা আসবে তো এখানে? যদি ঠান্ডা সারায়েত না করে জানতে হবে ওটা বরফ না কাঁচের টুকরো, একটা দলিল। দ্বিতীয় আরেকটা উদাহরণ টানছি, আগুন জ্বলছে এখানে, গরমি আসবে? যদি না আসে ওটা এলসিডিতে জ্বলছে, অরিজিনাল আগুন জ্বলছে না, হলো? এইটা হচ্ছে তাবিঈ দলিল, দুটো মেনে নিয়েছেন। 3 নম্বরটা মানা কঠিন হয়ে যাবে এই জন্যে যে যদি আপনি হাকিকি নেকি করছেন আর নেকি কারোর ওপরে আসরিয়াত ফেলছে না, তাহলে জানতে হবে হাকিকি নেকি না নেকির লেবাদা চাদর পড়ে আছে, ধোকা হচ্ছে। কমসে কম নিজের ঘরের ওপরে নেকির আসরান্দাজ পড়বে, তবে ওটা হাকিকি নেকি হবে, নয়তো ওটা নেকি নয়, নেকির ধোকা হবে। হাকিকি নেকি হবে আসরান্দাজ করবে। আমার সাথে যে ঘুরবে ও বই কিনবে, কেন আমি বই ভক্ত লোক, সবসময় বইয়ের চিন্তা করি, কোনখানে বই বেরোচ্ছে, কোনখানে নতুন। যে আমার সাথে ঘুরবে যদি বইয়ের ওর আসরিয়াত না পড়ে, তাহলে এই বই করাটা আমার ধোকা হচ্ছে, হাকিকাতান না। ভালো করে ব্যাপারটা বোঝেন। যে তবলিগওয়ালা হবে তার সাথে যে ঘুরবে ও 3 দিনে বেরিয়ে যাবে, কেন? ওর আসর পড়বে। নামাজি হবে আর বেনামাজির সাথে ঘুরবে, ও নামাজি বেনে যাবে, আসর পড়বে। তুমি নামাজি, তোমার ঘরে তুমি হাজি সাহেব, আমি হাজি সাহেব, আর আমার ঘরে সবাই বেনামাজি। এ ধোকা। আর বড় বড় পাঞ্জাবি পরে আছি, ধোকা দেওয়া হচ্ছে। এর উপরে একটা হাদিস পেশ করা হয়েছে যেটা তবলিগের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন ফালা বস্তিকে উল্টে দাও। এমন দেখাবা হাদিসের মধ্যে এসছে ফালা বস্তিকে উল্টে দাও। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এই বস্তিটার উপরে এমন একটা আল্লাহ তোমার বান্দা আছে যে একটা মুহূর্তের জন্য ইলা আনফুসিনা তারাফাতাইন শব্দ আরবিতে কি আছে, তারাফাতাইন শব্দ এরকম আছে, যে এক মুহূর্তের জন্য চোখের পলক ঝাপটনে তক, এত সময়ের জন্য আল্লাহ তোমার মানে খেয়াল থেকে গাফেল হয়ে সে জিন্দগি কাটাচ্ছে না। তখন আল্লাহ পাক জবাবে কি বললেন, যে প্রথমে ওকে উল্টাও, তারপরে পুরো বস্তিকে উল্টে দাও। কারণ যখন আমার হুকুমের খেলাফ চলতেছিল সমাজ, তখন এর চেহারার মধ্যে পরিবর্তন কেন আসলো না? আমার মাকে কেউ যদি গাল দিয়ে দেয়, আমার পুরো পায়ের রক্তটা মুখে চলে আসে, লাল হয়ে যাবে। যদি না হয়, বেহামিয়াত ইনসান, বেগাইরাত ইনসান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র ফ্রান্সে আঁকা হয়েছে, আমার পুরো রক্তটা এখানটা আসছে না, রক্তটা এখানে আসছে না মুসলমানদের মধ্যে। অনেক মুসলমান জানেবি না বেহামিয়াত বেগাইরাত ইনসান, যে আমার নবীর অপমান হচ্ছিল। সাতিমে রসুল বলে আল্লামা ইবনে তাইমিয়া একটা কিতাব লিখেছে, আস-সারিমুল মাসলুল আলা সাতিমে রসুল। ও কিতাবটা আমি সংগ্রহ করেছি, আলা সাতিমে রসুল, ইবনে তাইমিয়ার লেখা কিতাব। তো ওতে আছে যে সাতিমে রসুলের গুস্তাখের শাস্তি কি, এর উপরে মুসলমানদের ধারণা থাকা দরকার। তো আমাকে গাল দিয়েছে, তো আমার পুরো রক্ত কেন মুখে আসতেছে না? এটা হচ্ছে তবলিগের একটা বিশাল বড় দলিল এখানে এসছে। তো এটা আমার জিম্মাদারি, ফরজ জিম্মাদারি পৌঁছাতে হবে। ইয়ানে যখন একটা আম গাছে আম হয়েছে, আমের জড় ও আঁটির মধ্যে পুরো গাছ মজুদ আছে, যখন আমি কাউকে দিনে দাওয়াত দিচ্ছি, তার দিলেতে ইমানের বীজ বপন করে দিলাম, ওখান থেকে আবার একটা গাছ হবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি দাওয়াত দিলেন যে তুমি ইসলাম কবুল করো, সিদ্দিক আকবর কি বলল, আপনি যে নবী এর প্রমাণ কি? বলল, সিরিয়া সফরে যে স্বপ্ন দেখেছিলে, পাদ্রীর কাছে গিয়ে তুমি এর ব্যাখ্যা চেয়েছিলে, আর পাদ্রী বলেছিল যে সে শেষ জামানায় একটা নবী আসবে, তুমি তার প্রধান লোক হবে, তুমি তার ইন্তেকালের পরে নেতৃত্ব দেবে। এই যে ব্যাখ্যা দিয়েছিল, সেই স্বপ্নটাই আমি যে জেনে গেছি, এটাই নবী হওয়ার প্রমাণ। খাসাইসুল কোবরাতে জালালউদ্দিন সুয়ুতি লিখেছে, এটা খাসাইসুল কোবরাতে আছে। এটা জালালউদ্দিন সুয়ুতি এই ঘটনা নকল করেছেন। তারপর উনি ইসলাম কবুল করার পরে উনি দাওয়াত দিতে লাগলেন। আর দাওয়াত দোয়াতে যে আশারাই মুবাশশারাদের যে 10 জন সাহাবী ছিল, তার মধ্যে 6 জন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম কবুল করেছে। তাহলে চিরাগ দিয়ে চিরাগ রোশন হচ্ছে, দাওয়াত ও তবলিগের এটা ফায়দা। এটা আমাদের একটা ফরজ জিম্মাদারি, যে আমাকে এটা করতে হবে নিজের জাত থেকে। এখানে একটা বড় বাহাস আছে যে ইনফিরাদি তবলিগ ফরজ আইন, इज्तिमाई तबलीग फर्ज किफाया। मुफ्ती तकी उस्मानी साहब दामात बरकातुम इस्लाम और हमारे जिंदगी 15 খণ্ডে চেপে বেরিয়ে গেছে। ওইতে এই কথাটা পুরো তশরিহ মौजूद আছে, পুরো তশরিহ মौजूद আছে, ওখানে দেখে নিতে পারবেন। মানে কিতাবের নামগুলো আমি বলে দিচ্ছি। এখানে এটা গেল আমাদের দ্বিতীয় জিম্মাদারি, এই পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে। এবারে পৌঁছে দেওয়ার পরেই আমাদের দায়িত্ব শেষ না, এটা শেষ কথা। এবারে শেষ কথা আসছে, থার্ড ফ্লোরে যেটা আছে সেটা সবথেকে কঠিন। এখানে তো আপনাকে জেহাদ করতে হবে। কিরকম জেহাদ শব্দটার মানে প্রথম বুঝে নেন। জেহাদ শব্দ জুহুদ থেকে মেনেছে। জুহুদ মানে কোশেশ করা। এখানে সবাই একজন কোশেশ করছে যে আমি কি করে এখানে দুনিয়াতে পরীক্ষা দিয়ে পাস করে যাব, যে কিছুদিন আগে পরীক্ষা হলো না, তো আর একজন পরীক্ষা দেওয়ার জন্য এসছে, আর একজন এসে গেছে, তো দুজনের একটা টাকরাও হয়ে যাবে।
এ চাইবে আমি ফার্স্ট হয়ে যাবো, এ চাইবে আমি ফার্স্ট হয়ে যাবো। যখন কোশেষের মোকাবেলায় হবে, স্ট্রাগল হয়ে যাবে, তখন হবে জেহাদ। আর জুহুদ একতরফা আমল, কেউ একজন কোশেষ করতেছে, কেউ তার মোকাবেলায় নেই, জুহুদ। যখন কোশেষের মোকাবেলায় আসবে, স্ট্রাগল হয়ে যাবে, জাহাদ। কথা বোঝা যাচ্ছে? একদম সহজভাবে। কেতাল কতল থেকে বেনেছে। কতল মানে কাউকে মেরে দেওয়া, একতরফা আমল। যখন একজনকে মারার জন্য আমি তৈরি আছি, আমাকে মারার জন্য একজন তৈরি আছে, মারা কতল করার এগেনস্টে যখন মোকাবেলায় এসে যাবে, স্ট্রাগল হয়ে যাবে, তো ওটা কেতাল হয়ে যাবে, কতল থাকবে না। কথা বোঝা গেল? এবারে শোনেন যে জিহাদ হার মারহালাতে আছে, হার মারহালাতে ইমানওয়ালাকে জিহাদ দিয়ে গোজাতে হবে। প্রথমেই বলেছি জিহাদ নেই তো ইমান নেই। কেন? প্রথমে আপনি নামাজ পড়বেন ফজরের, তো আপনার এখানে নিজের নফসের সাথে জিহাদ করতে হবে। ফজরের নামাজ ঘুম ছেড়ে ওটা কঠিন, নফসের সাথে জিহাদ করলেন। ফের শয়তান বলবে এখন শুয়ে থাক, শয়তানের সাথে জিহাদ। ফের গলত মুআশরাত আছে, যে সামাজিকতা একটা ভুল চলছে। আমি বিয়ে করব বলছে, তোমার বউকে সবাইকে দেখাতে হবে, স্টেজে সাজিয়ে বসাতে হবে। আমি চাইছি না ইসলামী তরিকায়, তো মোকাবেলা হবে, স্ট্রাগল হবে, জেহাদ নেই তো ইমান নেই। সব মারহালাতে তোমাকে জেহাদ দিয়ে গুজরাতে হবে। এবারে তবলিগ করবে, তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল কাহে কে লিয়ে তবলিগ, আবু জেহেল কাহে কে লিয়ে তবলিগ কর রহা থা? কেন করতেছিল আবু জেহেল তবলিগ? ও তো শিরকের প্রচার থাকবে। তুমি যখন হকের প্রচার, তাওহীদের প্রচার করবে, তো শিরকের প্রচারকও তোমার এগেনস্টে থাকবে, তো তখন তোমার সাথে স্ট্রাগল হবে। এটা জেহাদ, হার মারহালায় জেহাদ। দেখো, প্রথম ছাদ, দ্বিতীয় ছাদ, তৃতীয় ছাদ হচ্ছে তাকবীর। ইস্তেলাগুলো লিখে রাখো। তৃতীয় ছাদের ইস্তেলা হচ্ছে তাকবীর। 2 নম্বর হচ্ছে ইকামতে দ্বীন। 3 নম্বর হচ্ছে ইজহারে দ্বীন। 4 নম্বর হচ্ছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এটা 4 নম্বর ইস্তেলা। 5 নম্বর ইস্তেলা হচ্ছে লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে। জিজ্ঞাসা করেছিল যে কেউ তো নিজের বীরত্ব দেখাবার জন্য জিহাদ করতেছে, আর কেউ তো গনিমতের মাল হাসিল করার জন্য জিহাদ করতেছে, ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কে আল্লাহর রাস্তায় আছে, ফি সাবিলিল্লাহ আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলফাজ বুখারীতে আছে, এই কথাটা পরিষ্কার। তাহলে এই 5 ইস্তেলাতে তৃতীয় নম্বরের ছাদ। এবারে তৃতীয় নম্বরের ছাদটা ব্যাখ্যা হয়ে যাক, যে তাকবীর মানে আল্লাহর নামকে বড় করো। কি আছে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমার রবের নামকে বড় করো, রাব্বাকা ফাকাব্বির। আর ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহর নামকে বড় করো। আল্লাহর তো বড় আছে, কিন্তু আল্লাহর বড়াইকে মানা হচ্ছে না। কোর্টে কাচারিতে, অফিসে, আদালতে আল্লাহর বড়াইকে মানানো হচ্ছে না। চোর চুরি করেছে, 1 মাসের জেল। আল্লাহর হুকুম এখানে বড় না, হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, হাত কেটে দাও। আল্লাহ কোরআন বলছে, এখানে 1 মাসের জেল দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তো কার আইন? মানুষের তৈরি করা আইন বড় হয়ে গেল, আল্লাহর আইন ছোট হয়ে গেল। এখানে এইটা হবে তাকবীর, মানে আল্লাহর আইনকে মানা হচ্ছে না, আল্লাহর বড়াইকে। হার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে বড়াই মানতে হবে। এটা তাকবীরকে, আল্লাহর নাম বড় করো, তোমাকে করতে হবে। এরপরে ইকামতে দ্বীন, দ্বীনকে প্রতিষ্ঠা করো। আন আকিমুদ্দীন, কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাতাফাররাকু ফি। কোরআন শরীফের মধ্যে বলছেন যে তোমরা দ্বীনকে কায়েম করো এবং একে অপরে বিচ্ছিন্ন হয়ে যাও না, ওয়ালা তাতাফাররাকু দি। তাহলে এই দ্বীনকে কায়েম করা, যেরকম মিসকাত শরীফের একটা হাদিসে আছে, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদমাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, যে ব্যক্তি সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সে যেন এমন ব্যক্তির অনুসরণ করে যে ব্যক্তি মারা গেছে। কেন? ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। যে ব্যক্তি মারা গেছে, সে নতুন কোনো ফিতনার সাথে আর জড়িত হবে না। ওরা কারা? উলাইকা সাহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিল উম্মাহ। তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং এই উম্মতের মধ্যে তারা শ্রেষ্ঠ সন্তান। তারপরে বলা হচ্ছে আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। আর তারপরে বলা হচ্ছে তারা অন্তরের দিক থেকে ছিল কৃত্রিমতা বর্জিত এবং গভীর জ্ঞান সম্পন্ন। তারপরের শব্দ কি বলেছে? ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। আল্লাহ পাক তাদেরকে চয়েস করেছিলেন, চুজ করেছিলেন, বেছে নিয়েছিলেন ইকামতে দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। ইকামতে দ্বীন কোরআন শরীফের শব্দ আর হাদিসের আলফাজ দুটোকে মেলাও। ইকামতে দ্বীন, দ্বীনকে পুরো প্রতিষ্ঠা করে দেবে। এরপরে ইজহারে দ্বীন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি জাহারিন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই শব্দটা আছে, এটা কোরআন শরীফে 2-3 জায়গায় রয়েছে। সূরা ইয়েতে আছে, সূরা তাওবাতে রয়েছে, আবার সূরা ফাতাতে রয়েছে, আবার আরেকটা সূরাতে আছে, সূরা সফেতে আছে মনে হচ্ছে, সূরা সফেতেও আছে, হ্যাঁ ওখানে আছে। তো এই 3 জায়গায় রয়েছে ইজহারে দিন। আর ওয়াকাতিলুহুম হাত্তা, তোমরা কেতাল করো, কতলের স্ট্রাগল হচ্ছে কেতাল। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু কুল্লু লিল্লাহ। ফিতনা যতক্ষণ না সরে যাচ্ছে ততক্ষণ লড়তে থাকো। ফিতনা কি? এই বিছানাটা কেউ বিছিয়েছে, আমি একটা বিছানা নিয়ে এসেছি, যখন আমি বিছবো তো সে তো আমায় মারবে যে আমার বিছানার উপরে তুমি কেন বিছানা বিছোচ্ছ। আর এটাকে প্রথমে তুলতে হবে, তুললে ঝগড়া হবে। কোনো কানুন পৃথিবীতে খালি নেই, কানুন একটা বিছানো আছে। সেই কানুনটাকে যখন আপনি তুলতে চাইবেন আর আল্লাহর কানুন সেখানে বিছোতে চাইবেন, তো এখানে তো হচ্ছিল কি, জিহাদ করতে হচ্ছিল গলত মুআশরার সাথে কথা বলে, এ করে যাই করে। এখানে দাওয়াত দিতে যাচ্ছিলেন, আপনাকে আজে বাজে কথা এখন সহ্য করছিলেন, সবর করছিলেন। এখানে ফিজিক্যালি তাসাদুন হবে, তাকতের সাথে টাকরাও হয়ে যাবে। এখানে এরকম ফিজিক্যালি তাসাদ, তোমার কত ক্ষমতা আছে, আমার কত ক্ষমতা আছে, এখানে তাকতের সাথে টাকরাও হয়ে যাবে। এটা জিহাদের চূড়ান্ত রূপ, কিতাল ফি সাবিলিল্লাহ। এখানে বলছে ওয়াকাতিলুহুম, যত মানব রচিত মতবাদ পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে আছে, এই সমস্ত মানব রচিত মতবাদকে উৎখাত করে, মূলোৎপাটন করে সেখানে আল্লাহর কানুনকে বিছিয়ে দেওয়া, এটা মুসলমানদের একটা দ্বীনি ফারায়েজ। এই ফারায়েজ থেকে মুসলমান সম্পূর্ণ গাফেল, টার্গেট পয়েন্টই জানে না, টার্গেট পয়েন্টই জানে না যে আমাদের টার্গেট কোথায় আছে। এই পর্যন্ত তবলিগ পর্যন্ত টার্গেট ছিল, এর ওপরে ছাদ বায়ান করতেছি যখন, অনেকে আমাকে বলেছে এইটা তো আমি শুনিনি, এই টার্গেটটা তো আমি শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দিন কায়েম করেছিলেন, ইকামতে দিন, মক্কাতে দিন কায়েম করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ইকামতে দিন কায়েমের জন্য রাসূলুল্লাহ, কোরআন শরীফের এই আয়াত, ততক্ষণ লড়াই করো যতক্ষণ না কাফেরের সমস্ত শক্তি পরাজিত হয়ে তোমাদের সামনে অপমানের সাথে জিজিয়া দিয়ে তোমাদের কাছে না থাকবে, ততক্ষণ তোমরা লড়াই করতে থাকো। এই ধরুন এই যে ডিএমসির এই যে অফিসটা, এখন এখানে একটা লোক এসে গেছে, অফিস তৈরি করে ধরুন এনারা জিম্মাদার আছেন, এনারা তৈরি করেছেন, এনারা খরচা করেছেন, এনারা সব পয়সা দিয়েছেন। এখন সে এসে এখানে মানে দখলদারি নিয়ে নিচ্ছে, লাইট উনি বন্ধ করবে, উনি যখন ইচ্ছে পাখা চালাবে, আপনাদের কোনো এখানে কৃতিত্ব নেই। তো আপনারা পেরেশান হবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না ওকে তাড়ানো হবে, আমাদের হুকুমত কায়েম হয়ে যাবে ততক্ষণ। তো মুসলমান ইমানওয়ালা, ইমানের তাকাজা হচ্ছে এটা, ততক্ষণ পর্যন্ত চ্যান আর সুকুনের ঘুম ঘুমোতে পারবে না যতক্ষণ না কুফরি শক্তির কানুন দুনিয়া থেকে মিটবে, ওখানে আল্লাহর কানুন কায়েম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এ হবে না। তো এখানে যে তবকা তৈরি করতে হবে, সে তবকাটা কি? সেটা আমুরুকুম বিখামসিন, হজরতে আশআরী, আবু মুসা আশআরী নয়, হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে, মিসকাতে আছে। এটা যখন বলেছিল সর্বপ্রথম আবুল কালাম আজাদ, তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই হাদিস তো আমাদের পড়ানো হয়েছে, জানা আছে, কিন্তু আমাদের জেহেন থেকে উজাল হয়ে গেছে। কি সেই হাদিস ছিল? যেমন বুনিয়াল ইসলামে আলা খামসিন, 5টাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াদ বলেছেন, ঠিক এখানে বলছেন আমুরুকুম বিখামসিন, আমি 5টা জিনিসের হুকুম তোমাদেরকে দিচ্ছি। তিরমিজিতে রেওয়ায়াতটা পুরো লম্বা রেওয়ায়াত আছে তিরমিজি শরীফে। তো ওখানে বলছেন যে ওয়াসসামঈ ওয়াত্তাআতি ওয়াল জামাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, 5টা জিনিস। সামে তাআত, শোনো আর মানো, সেটা কিরকম? আমরা তো শুনি মানি, কিন্তু আমাদের মতো না। যেমন মিলিটারিরা যদি বলা হয়, কমান্ডার বলছে যে এখন গুলি চালাও, ও দেখবে না কি আমার বাপ আছে, মা আছে, ওকে চালাতে হবে, তবে চাকরি থাকবে না, থাকবে না, ও ওই রকম এতাআত করবে। ওরাম শুনলো, ওরাম এতাআত। সামেতাআত, দিনে জানকে বাজি রেখে যেমনি সামেতাআত করতে হবে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে যে ইখতারহুমুল্লাহু লিসাহাবাতে নবী ওয়া লিকামতে দ্বীনি, এরকম একটা তবকা তৈরি করেছিলেন। যখন মদিনায় বলেছিলেন তোমরা কি মদিনার বাইরে গিয়ে লড়বে, তখন কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, হুকুম করুন, আপনি যদি আগুনে ছালাক লাগাতে বলেন আমরা লাগিয়ে দেবো, সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা লাগিয়ে দেবো, আমরা কোনো পিছন দিকে ফিরে দেখাকে পছন্দ করব না। তো সাহাবারা এরাম তৈরি হয়েছিল, এরম একটা জনগোষ্ঠী যতক্ষণ না তৈরি হবে এর ওপরে, ইমানের ওপরে, ততক্ষণ এই জিনিসটা হবে না, এই আন্দোলন তৈরি হবে।
তো যখন সামেতাত তারপরে বলছে লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এ কালেমা যখন বুলন্দ করতে হবে, কালেমাকে সবার উপরে, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে দ্বীনকে বুলন্দ করে দেওয়া। এর উপরে আমি একটা কথা বলে দিচ্ছি, যদি কারো পড়া থাকে আলহামদুলিল্লাহ, না পড়া থাকে হয় মৌলানা মুতাকাল্লিম ইসলাম ইলিয়াস গুম্মান সাহেবের একটা কিতাব জিহাদ ফি সাবিলিল্লাহ পর এতেরাজাত কা ইলমি জায়েজা, বইটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা আছে আল জিহাদ ফালসাফাতুল জিহাদ ফিল ইসলাম, আবু জুহ আব্দ রব্বিল লেখা। আরেকটা কিতাব হচ্ছে, যে কিতাবটার নাম হচ্ছে জিহাদ ওয়া কিতাল উলামায়ে উম্মত কি নজর মে, ওটা মোল্লা ইয়ার খান সাহেব লিখেছেন, মোল্লা ইয়ার মোহাম্মদ সাহেব লিখেছেন, বইটা আমার কাছে আছে, এই বইটাও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। ওতে সমস্ত তশরিহ মৌজুদ আছে। আর মুফতি তাকি উসমানী সাহেবের একটা জরুরি রিসালা আছে, সেটা আপনারা সবাই পড়বেন। আমি একদম হাত জোড় করে বলতেছি, ওটা না পড়লে এই ব্যাপারটা পরিষ্কার হবে না। সেইটা ছোট্টর উপরে এবং 6-7 পাতা 8 পাতা লিখেছে লম্বা। সেটা হচ্ছে ফিকহি মাকালাতের মধ্যে, যেখানে জিহাদ ইকদামি ইয়া দেফা এবং ইকদাম মানে আত্মরক্ষামূলক এবং প্রতিরক্ষামূলক, এই জেহাদের উপরে যে কথাটা উনি লিখেছেন প্রশ্ন উত্তর আকারে, ওইটা অবশ্যই পড়বেন। তবে এই কথাটার পুরো খোলাসা বুঝে আসবে যে আমাদের কি করতে হবে। যে আমাদের তো দাওয়াত ও তবলিগের অনুমতি দিয়ে দিয়েছে, মানে আমরা জেহাদ করবো না, জেহাদ না, অতটা না। অনুমতি তো এখানেও দিয়েছে পড়াবার, কিন্তু ও মালিকানা ওর হাতে আছে। তো আমরা পড়িয়েও শান্তি পাবো না, মালিকানা যতক্ষণ না আমাদের হাতে নেবো। যে লাইট আমার ইচ্ছা আমি অফ করবো, আমি দরজা আমার ইচ্ছা অফ করবো, ও সব করবে, আর আমি এখানে পড়ানোর অনুমতি দিয়েছে, ওইতে আমি শান্তি থাকলে হবে না, পুরোটাই আমাদের হাতে থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের দ্বীনি ফরায়েজ, যে প্রথম হচ্ছে বুনিয়াদ। জি হ্যাঁ, আমি মওদুদীর নামটা এই জন্য নিচ্ছি না। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন ভাই। আমি তো মওদুদির উপরে 4 বছর তো করেছি, মানে জামাত ইসলামী করেছি, আর মওদুদির আকসার মানে এবারও তো আমার মুখস্থ আছে। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। মওদুদির ওই কিতাবটা বিখ্যাত, এবং সেই বাজ কন্ট্রোলের উপরে, জন্ম নিয়ন্ত্রণের উপরে একটা কিতাব বিখ্যাত হয়েছিল, পর্দা কিতাবটাও ভালো হয়েছে, বিখ্যাত হয়েছে। তো এইসব কিতাবগুলো বিখ্যাত হয়েছে, পরে ওনার বিরুদ্ধে আমার সব লেখালেখি হয়েছে অনেক। সেই জন্য আমি বিতর্কিত কালাম নিতে চাইতেছি না। যে মওদুদিও যে কিতাবের হাওয়ালা নিয়েছে, ওই ফালসাফাতুল জিহাদ ফিল ইসলাম বলে, ওই সব কিতাবগুলো আমাদের আকাবিরদের লেখা কিতাবগুলোকে আমি এই জন্য বলতে চাইছি, বিতর্কের ঊর্ধ্বে আমি কথা বলতে চাইছি, যাতে আমার কথায় বিতর্ক না তৈরি হয়। সেই জন্যে আমি এইটা বলতে চাইলাম। কেউ যদি পড়তে চায়, ওলামা হজরতদের জন্য তো বাজ বিচারের ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ, পড়বে, এতে তো কোনো আপত্তি নেই। আওয়ামদের জন্য ওটাতে রোক লাগানো আছে, আওয়ামরা পড়বে না। তো একটা কথা হলো যে আমাদের যে দ্বীনি ফরায়েজ, এই যে 3 নম্বর যে ছাদটা আমাদের যে আছে, এই ছাদটা যখন আমরা বুঝে যাব পুরো, তো এটা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেছেন যে চুমি গুয়াম মুসলমানম बिलर्जम किदालम मुश्किलात ला इलारा, कि मैं जब ला इलाहा पढ़ता हूँ तो मेरे अंदर कपकपाहट आ जाता है कि मैं जानता हूँ ला इलाहा इल्लल्लाह पढ़ना तो आसान है, लेकिन इन पर पूरा उतारना ये आसान काम नहीं है। ये शहादत गए उल्फत में कदम रखना। लोग समझते हैं आसान है मुसलमान होना, लोग মনে করে মুসলমান হওয়া আসান। যখন হকিকতে ইসলাম কেউ বুঝবে, কালেমার তাকাজা যখন কেউ বুঝবে, তো ইসলামের নাম নোয়া সে ভুলে যাবে। দিন মে তারে নজর আয়েগা, দিনেতে তারা নজর আসবে, ইসলামের নাম নিতে ভুলে যাবে। তো এরকম একটা জিনিস আছে যে নিজের জান মাল সব কিছুকে খাফাতে হবে। এখন কিছু সাথী ভাইরা জেহাদের যে ইনকার করতেছে, যে আমাদেরকে এখন ঘাম ঝরালেই হয়ে যাবে, জেহাদ ফেরা এখন আর নেই, এসব কথা। জেহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো এই যে 3 ইস্তেলার উপরে, আমি যে 3টে ছাদের উপরে যে ইস্তেলাটা আমি বোঝালাম, একটা সহজভাবে আমাদের সামনে এসে গেল। কিন্তু এটা অনেক আমি পড়েছিলাম, এর আগে অনেক কিছু পড়েছি, পড়ার পরে কিন্তু লোককে বোঝাতে পারতাম না যে আমি কি বুঝেছি। এই যে যদি আপনি এই নকশাটা সামনে রাখেন, যে নকশাটা আমি এঁকে নিয়ে এসেছি আপনাদের সামনে, এই নকশাটা সামনে রাখবেন, তাহলে একদম সহজভাবে সবাইকে বোঝাতে পারবেন। যে প্রথম, আরেকবার আমি রিপিট করে দিয়ে শেষ করে দেবো। প্রথম ইস্তেলা হচ্ছে, বুনিয়াদি ইস্তেলা হচ্ছে যে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা বুনিয়াদ। ছাদ হচ্ছে ইসলাম, ইতাআত, তাকওয়া, ইবাদত। আর সেকেন্ড ফ্লোর যাচ্ছে ইনজার, তফসির, তবলিগ, দাওয়াত, ওয়াজ, নসিহত, ওসিয়ত, তালকিন, তালিম, শাহাদাত আলান নাস। হলো
এরপরে যেটা থার্ড ফ্লোরের যেটা ইস্তেলাহ আসতেছে তাকবীর, ইকামতে দিন, ইজহারে দিন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আর লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল। এই 5 ইস্তেলাহতে তৃতীয় ছাদ দাঁড়িয়ে আছে। এইটার ইস্তেলার ব্যাপারে আমাদের বায়ান, আলোচনা, পর্যালোচনা, বোঝাবুঝি খুব কমে গেছে বলে এই কথাটা আজকে বোঝানো হলো যে আমরা যে আলেমে দিন, আপনারা যে আলেমে দিন আল্লাহ পাক করেছেন, আপনার একটা মহৎ জিম্মাদারি আছে। সাধারণ লোকের মধ্যে তৌহিদের প্রেরণা যতক্ষণ না ঢুকবে, যে একটা আন্দোলন, হ্যাঁ এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এটা বলে নিতে হবে যে একটা হচ্ছে তবলিগের দুটো কিসিম আছে, একটা হচ্ছে ইনকিলাবি তবলিগ, একটা হচ্ছে মাজহাবি তবলিগ। সারা পৃথিবী মায় মাজহাবি তবলিগের সব থেকে বড় তবলিগি জামাত হচ্ছে এটা, সেটা হচ্ছে কমিউনিজমের, না ওটা খ্রিস্টানদের তবলিগ। হ্যাঁ, তো ওইটা শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ ফাজালে আমরা লিখেছে যে খ্রিস্টানদের বিশ্বব্যাপী তবলিগি জামাত সারা দুনিয়াতে কাজ করছে, শায়েখ জাকারিয়া লিখেছে রহমতুল্লাহ আলাইহ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইনকিলাবি তবলিগের ক্ষেত্রে কমিউনিজম হচ্ছে সারা পৃথিবীতে ইনকিলাবি তবলিগ করে বেড়াচ্ছে। এই যে দেখবেন বই বিলি করতেছে, এইসব ওরা করছে। এখন কেউ যদি বলে যে আমরা শুধু মাজহাবি তবলিগ করবো, এই যে তবলিগি জামাতের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ বহুত ফায়দা হচ্ছে, এবং এই কাজের সাথে আমিও আল্লাহ পাক আমাকে জড়িয়ে রেখেছে, আপনারাও কম বেশি জুড়ে আছেন। এটা হচ্ছে খালিস মাজহাবি তবলিগ, খালিস মাজহাবি তবলিগ, খালি আকীদা ফেলাচ্ছে, আমল ফেলাচ্ছে, সুন্নত তরিকা ফেলাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ। ইনকিলাবি তবলিগ হচ্ছে এইখানটা, যখন ইনকিলাবি তবলিগ হবে তখন তাকতের সাথে টাকরাও হয়ে যাবে। যখন আপনি ইনকিলাব করবেন যে এই কানুন চলবে না, কেন কোরআন শরীফে আছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তারই চলবে শুধুমাত্র আল্লাহ পাকের, হুকুম তারই চলবে আল্লাহ পাকের। আর আলা আল্লাহুল খালকু ওয়াল আমর, খালক আল আমর মানে সৃষ্টি যার, কানুন তারই চলবে, এটা গেল। আর কোরআন শরীফের সব থেকে ল্যাঙ্গা আয়াত, যেটাকে উন্মুক্ত আয়াত বলা হয়, যে লাকাদ আনজালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। এই আয়াতে তাশরীহ কি আছে, যে বলছে আল্লাহ পাক যে একটা বাইয়িনাত পাঠিয়েছেন, কোরআনকে পাঠিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন, কিসের জন্য? যাতে যে হককে কায়েম করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে এবং তারাজু কায়েম করতে পারে, যাতে মানুষ ইনসাফ পায়। এই যে হাদরাসে ঘটনাটা হয়ে গেল, ওর হাই ওদের যে হাইটা যে হচ্ছে, ওদের পরিবারের যে হাই, আল্লাহ কোরআনে কি বলেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা। এ কি শুধু মুসলমানদের জন্য বলা হয়েছে? যখন কারোর উপরে জুলুম হবে, মজলুম যে বদদুয়া করবে, ওর জন্য ঈমান শর্ত নয় যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। গায়ের ঈমানওয়ালার আল্লাহ পাক মজলুমের বদদুয়া আল্লাহ কবুল করে নেবে। তো তোমরা কেন তাদের পক্ষ সমর্থন করে, যখন তারা ফরিয়াদ করতে চায় রব্বানা আখরিজনা, আমাদেরকে বের করো, মিন হাযিহিল কারিয়াতি যালিম, এই জালেমের অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বার করে দাও, তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য পাঠাও। আল্লাহর কাছে যখন এরকম যে মানে জর্জরিত হয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, তোমরা কেন ওমা লাকুম, তোমরা কেন জিহাদ করে, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এ আমাদের কানের পর্দাকে টাকরে দিচ্ছে এই আয়াত। আমাদের একটা প্রতিবাদ কিছু করতে হবে। তো মুসলমানের রক্ততে যখন এইটা ঢুকে যাবে, এই আমি যে কথাটা আজকে বলতে চাইছি, ও কিন্তু ওই ঘুম পাড়ানো ওষুধ খেয়ে ঘুমাবে না ঘরে, আর চ্যান এক পাল থাকবে না তার কাছে, সবসময় পেরেশান। কি করে আমি সব লোককে আমার কথাটা বুঝিয়ে দেবো? আমি আমার বউকে বসিয়ে একা বসিয়ে পুরো কথা বুঝিয়েছি, বিবিকে বসিয়ে পুরো কথা একা বসিয়ে 4 ঘন্টা বুঝিয়েছি, বিবিকে বসিয়ে। অনেকজন বিবিকে বলে না, আমি বিবিকেও বলি, পুরো কথাটাকে 4 ঘন্টা বসে বুঝিয়ে দিচ্ছি, যে তুমিও বুঝে নাও এইটা আমাদের ইসলাম। বেচারা গায়ের আলেম, ও তো আলেম নয়, তো পুরো বুঝে। তো বোঝা গেল কথা ইনশাআল্লাহ। তো আমাদেরকে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা যখন এলাকায় গিয়ে কাজ করব, এই যে দিন তালিম তাদরিস হচ্ছে কিসের জন্য? যে যাতে করে এরকম আমি যেটা বুঝে গেছি এটা আরেকজন মধ্যে বুঝে যায়, মুনতাকিল হয়ে যায় একটা। তো যখন এইটা হবে, ইনকিলাব তৈরি হবে, জনগোষ্ঠী তৈরি হবে, যে জানেই না সে কি করে আন্দোলনে শরিক হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্যে এই কথাগুলো বলা। আল্লাহ পাক আমাদেরকে এই কথার মধ্যে বরকত। হ্যাঁ বলুন।